শহীদ জিয়ার আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ। শহীদ জিয়ার আদর্শ মানে কাবা ঘর একবার ইরানের শিয়া আক্রমণ করেছিল, তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সৌদি আরবের প্রেসিডেন্ট, সৌদি আরবের সরকার শহীদ জিয়াকে কাবা ঘরের মধ্যে সম্মান সুযোগ ঢোকার পারমিশন দিয়েছেন। দরকার সুবহানাল্লাহ। সেই শহীদ জিয়ার বিএনপি করে না, এরা নতুন নতুন বিএনপি করে আজে বাজে কথা বলে। বিএমপিকে এত নির্যাতন করছে, তারপরেও যারা এখন তো অনেক নতুন নতুন বিএমপি ঢুকছে, কিন্তু যারা ত্যাগী বিএমপি, যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএমপিকে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন। যিনি স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত হাসিনা রাজাকার বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এতিমের সম্পদ মারে নাই বেগম খালেদা জিয়া, বরং 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। মিথ্যায় মামলা দিয়া তাকে 6 বছর জেলে রাখছে। এত নির্যাতন করেছে, তারপরেও কি তারা বিএমপি ছাড়ছে? কথা কন না কেন ছাড়ছে? এখন ব্যাপারটা বুঝতে হবে, যে যাকে ভালোবাসে যতই কষ্ট হোক না কেন সে সেটা ত্যাগ করে না। কিন্তু কতকগুলো সময় দেখবেন জোয়ার হয়, জোয়ার। আগে ছিল আওয়ামী লীগ, বিএমপির মধ্যে সবচেয়ে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন। যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএমপি হয়ে গেছে, এরা বিএমপি দুর্নাম করার জন্যে ফাউল কথা বলতেছে। একটা ফজলু পাগলা, উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো। জোরে করার কথা ঠিক কিনা? আর একটা হলো এই যে পাবনার হাবিব, আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট, সেই লোকটা বিএমপিতে এসে উনি শহীদ জিয়ার আদর্শ বোঝে। শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ। জোরে করার কথা ঠিক কিনা? কথা বলেন। শহীদ জিয়ার আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ। শহীদ জিয়ার আদর্শ মানে কাবা ঘর একবার ইরানের শিয়া আক্রমণ করেছিল, তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সৌদি আরবের প্রেসিডেন্ট, সৌদি আরবের সরকার শহীদ জিয়াকে কাবা ঘরের মধ্যে সম্মান সুযোগ ঢোকার পারমিশন দিয়েছেন। দরকার সুবহানাল্লাহ। সেই শহীদ জিয়ার বিএনপি করে না, এরা নতুন নতুন বিএনপি করে আজে বাজে কথা বলে। আমরা কিছুদিন আগেই শুনেছিলাম, বসেছি নামবো না। জোরে কোন ঠিক কিনা? নামাইকে, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এরকম কথা আপনার শোনেননি? জোরে কোন শোনেন নাই? এখন 5 তলা বিল্ডিংয়ের 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। রাত 9টার সময়, কয়টার সময়? রাত 9টার সময় 1.5 লাখ টাকার কি খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। তো 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ। ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার দোয়া পড়েন না ঘুমের আগে? আপনারা বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি চেতন না করে, আপনি নিজের ইচ্ছায় চেতন হবার পারবেন? এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো হুজুর, যে আমি ঘুমায় গেলে নিজের ইচ্ছায় চেতন হব? তাহলে দোয়া পড়া লাগতো কি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু লোকটা দোয়া পড়ছে কি আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমায় গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? ভূমিকম্প মানে কি? বিল্ডিং একটুখানি লোলা উঠছে, একটু বিল্ডিং ঝাঁকি মারছে। এ লোকটা এত ফোর্সে নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। জোরে কোন কি হয়ে নামছে? তাহলে 9টার সময় কি বলছিল? এই জোরে কোন কি বলছিল? আমাকে নামাইকে। আর রাত 3টার সময় আল্লাহ কিভাবে নামাইছে? এ জোরে কোন কিভাবে নামাইছে? হাসিনা নামার কয়েকদিন আগে যেভাবে বলেছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাকে নামাইকে আল্লাহ তাআলা 5ই আগস্টে ন্যাংটা করে নামায় দেখায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন ক্ষমতার মালিককে। এটা কিন্তু বিশ্বাস করা লাগবে। কেউ যদি ভুলে যায়, কেউ যদি ভুলে যায় এবং হাসিনার মতন আবার এরকম আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইতে বলে, তাহলে আল্লাহ তাআলা এভাবেই বেইজ্জত করে নামাতে পারে। তো ইজ্জু মান তাশা
তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ সিয়ার দিবার পারে, পারে কি পারে না? আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনারা কি বুঝলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে থাকতো, এরকম লুটতারাত, খুন, রাহানি, চাঁদাবাজি হতো? জোরে বলেন হতো? আজকে বাংলার অবস্থা কিরকম? ডক্টর ইউনূস কিছুই করবার পারতেছে না। কারণ মানুষের আইন দিয়ে কি করবে? একদিকে ধরে দিয়ে আসে, আরেকদিকে জামিন হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো মানুষের আইন। কিন্তু আল্লাহর কোরআনের আইন হলো জামিন। তুমি যে অপরাধ করেছো, তোমার উপরে সেই অপরাধের প্রয়োগ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি পাথর দিয়ে হত্যা করেছো, তোমাকেও পাথর দিয়ে হত্যা করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই বাংলাদেশে হাসিনার সময় অনলাইনে কষ্ট করে ইসলামী আন্দোলন যারা করেছে, মিথ্যা দোষ দিয়ে অনেক ভালো মানুষকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেককেই বাড়িতে থাকতে দেয়নি, তারপরেও কি আল্লাহর দল ত্যাগ করছে? কতক্ষণ ত্যাগ করছে? ত্যাগ করে নাই। কারণ কি? কারণ কি? বিএমপিকে এত নির্যাতন করছে, তারপরেও যারা, এখন তো অনেক নতুন নতুন বিএমপি ঢুকছে, কিন্তু যারা ত্যাগী বিএমপি, যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএমপিকে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন। যিনি স্বাধীনতার ঘোষক, তাকে পর্যন্ত হাসিনা রাজাকার বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এতিমের সম্পদ মারে নাই বেগম খালেদা জিয়া, বরং 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। মিথ্যায় মামলা দিয়া তাকে 6 বছর জেলে রাখছে। এত নির্যাতন করেছে, তারপরেও কি তারা বিএমপি ছাড়ছে? কথা কন না কেন? ছাড়ছে। এখন ব্যাপারটা বুঝতে হবে, যে যাকে ভালোবাসে যতই কষ্ট হোক না কেন, সে সেটা ত্যাগ করে না। কিন্তু কতকগুলো সময় দেখবেন জোয়ার হয়, জোয়ার। আগে ছিল আওয়ামী লীগ, বিএমপির মধ্যে সবচেয়ে ফাউল কথা কারা বলতেছে? আপনারা খেয়াল করে দেখবেন, যারা আগে আওয়ামী লীগ করতো, বর্তমানে বিএমপি হয়ে গেছে, এরা বিএমপি দুর্নাম করার জন্যে ফাউল কথা বলতেছে। একটা ফজলু পাগলা, উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো। জোরে করার কথা ঠিক কিনা? আর একটা হলো এই যে পাবনার হাবিব, আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট। সেই লোকটা বিএমপিতে এসে ওই শহীদ জিয়ার আদর্শ বোঝে। শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ। জোরে করার কথা ঠিক কিনা? কথা বলেন। শহীদ জিয়ার আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ। শহীদ জিয়ার আদর্শ মানে কাবা ঘর একবার ইরানের শিয়ার আক্রমণ করেছিল, তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন। এবং সৌদি আরবের প্রেসিডেন্ট, সৌদি আরবের সরকার শহীদ জিয়াকে কাবা ঘরের মধ্যে সম্মান সুযোগ ঢোকার পারমিশন দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। সেই শহীদ জিয়ার বিএমপি করে না, এরা নতুন নতুন বিএমপি করে আজে বাজে কথা বলে। এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম। আপনারা বিশ্বাস করেন? সর্বসাকুল্য আমাদের জগৎ হলো 3টা। জোরে বলেন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। ঠিক না? কি মনে করছেন আইসেন আর যাবেন না? এই দুনিয়াতে আসার পরে যারা যাওয়ার চিন্তা না করে, তাদের দ্বারাই কিন্তু অন্যায় কাজ বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? এসেছি, যাওয়া লাগবে না। কিন্তু যারা বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে, এই বিশ্বাস যার অন্তরে আছে, সে ইচ্ছা মতো চলতে পারবে না, সে আল্লাহর বিধান মতো চলবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তাহলে আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? জোরে সকলে বলেন, কোথায় ছিলাম? রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা ছিলাম। অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করছেন, এত মেহেরবানি করছেন, যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতো। কি কোন পারতো কি পারতো না? আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরেও আমাদেরকে পাঠাবার পারতো। কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় আমাদেরকে পাঠাইছে কোন ঘরে?
মুসলমানের ঘরে। আপনারা বলেন তো, পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, প্রকৃত অর্থে ধর্ম কয়টা? কথা কয় না। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এ আয়াত দিয়ে বোঝানো হলো আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ না লস? কি লাভ? লাভটা বুঝেন নাই? লাভ বুঝেন? বিশ্ব নবীর উম্মত হওয়া আর অন্য নবীর উম্মত হওয়া। মনে করেন আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সব কি সমান? আমাদের নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি? রাসূল বলেছেন তোমরা যত পাপী হও না কেন, আমাদের নবী বলেছেন তোমরা যত পাপী হও না কেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। অন্য কোন নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না, কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দেবেন। এজন্য একটা গান গায় না, অনেক আগেকার গান, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? এই তিনি আল্লাহ না, তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, করবেন কি করবেন না? ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? এখন বলেন, আমাদের নবী কি শুধু নবী ছিলেন না আমাদের নবীকে অন্য নবীর মতন শুধু নবী ছিলেন? আমরা কিন্তু অনেক সময় বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। যারা বলতেছেন না তাদের কি সন্দেহ হচ্ছে নাকি? আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? এ সাইয়্যিদিনা মানে কি? দরুদের মধ্যে আপনারা সাইয়্যিদিনা পড়েন না? এই সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। তো দরুদের মধ্যে নবীকে আপনি নেতা বলবেন, আর দরুদের বাইরে অন্য কোনো সাধারণ মানুষকে আপনি নেতা মেনে তার পিছনে ঘুরঘুর করবেন? কি মনে করতেছেন? কবরে যখন প্রশ্ন করা হবে অমান নাবিউকা, তোমার নবীকে, এখানেই কিন্তু বলা হয়েছে শুধু নবী না, তোমার নেতাকে। তোমার নেতাকে, তোমার নবীকে। দুনিয়ারে তুমি কারে নেতা মানলা, কার পিছনে ঘুরঘুর করলা, আর মৃত্যুর পরে নবীকে নেতা বলবা, এইটা গ্রহণ করা হবে না। এই জন্যে আমাদের নবী কি শুধু নবী ছিলেন? আমাদের নবী ছিলেন আমাদের আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়া বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? জবান খুলে বলো, একথা কার? আল্লাহর। বলতে সমস্যা আছে? আমরা আল্লাহর প্রশংসা করতেছি, এমন একটা নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের কবুল করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই, আমার হাতে দেখতেছেন, এর নাম কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা এই নাই শব্দটা বলতেছেন না, তারা কি মনে করেন সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে জবান খুলে সবাই বলবেন, আপনি কি মনে করতেছেন যে আপনি একলা আছেন? আপনার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? কি কন, আছে না নাই?
তো তারা কি ঘুম পাড়তেছে? তারা ঘুম পাড়তেছে? তা আপনি যে জবান বন্ধ করে থাকলেন, নাই শব্দটা আপনি না বলে জবান বন্ধ করে থাকলেন, তখন ফেরেশতারা বেকায়দাত পড়ে গেছে। তো যারা নাই বলছে ডান কান্দের ফেরেশতা লিখছে, কিন্তু যারা কথাই বলেনি তাদের ফেরেশতারা কি লিখবে? তো দুই ফেরেশতাই বলতেছে, আল্লাহ বক্তা যখন বললো এই কোরআনে সন্দেহ আছে, তখন সবাই বলল নাই, কিন্তু এই যে কথা কইল না, তা আমরা লিখবো কি? আল্লাহ তখন বলবে বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে আমিও তো শুনি নাই, কি লিখবো? আল্লাহ বলতেছে বাম কান্দে লেখো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আল্লাহর কোরআনে সন্দেহ নাই, এই কথা বলতে যাদের জবান খোলা না, কোরআনের মাহফিলে এসে তাদের কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা আছে নাকি? কোনো গোজামি নাই। মাশাআল্লাহ, এমন একটা নির্ভেজাল সন্দেহমুক্ত কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন না, রহমাতুল লিল মুমিনিন। আপনারা এখনই শুনে এখনই ভুলে যান কেন? এই কোরআন শেফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ কার জন্য নাজিল করছে? মুমিনদের জন্য নাজিল করছে। জোরে কোন কার জন্য নাজিল করছে? মুমিনদের জন্য। আবু বকরের জন্য করছে, আবু জেহেলের জন্য করে নাই। আজকে বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, তারা কোরআনের আইন চায় না, কোরআনকে বিশ্বাস করে না, কোরআন মোতাবেক চলবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একদল লোক আছে কোরআন বাংলার জমিনে চালু হোক, দরকার হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ, রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছি। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্দা। জোরে কোন ঠিক কিনা? সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর আলোচনা শুরু হবে। 29 পারা, সর্বসাকুল্যে কোরআন 30 পারা। জোরে কোন কয় পারা? 30 পারার 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে আল্লাহ। এখনো শোনেননি তো, কেবল সূরাটার নাম বলতেছি। এরপরে দেখেন আল্লাহ সূরার মধ্যে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবী রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। এরা সবাই বলতেছেন না? গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। আয়াতের অর্থ হলো, এখন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন হবে তখন মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান। জোরে কোন কি তাড়ান? আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খুশি হবে আল্লাহ, কিন্তু শয়তান আপনার কাছ থেকে নড়বে না। শয়তান ভয় করে কি? এই রাসূলের হাদিস জানেন না? আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলে যে যত জোরে উচ্চারণ করবে
শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায়। তা আমরা কি চাই যে কোরআনের মাহফিলে আশেপাশে শয়তান থাক? এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে জবান খুলে জোরে সোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মরণ। এটা আল্লাহ বলতে পারতেন না? আমাদের সাধারণ আমাদের বিশ্বাস কি, জন্মিলে মরিতেই হবে, মানে আগে জীবন তারপরে কি মরণ। আপনার বলেন তো, জীবন না হলে মরা লাগবে? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ, আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন। এখন বলেন আল্লাহ কি ভুল বলছে? তা আল্লাহ এখানে বলার কারণ কি, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোনো সময় মৃত্যুকে তোমার দূরে রাখবা না। সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? জোরে বলেন, সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 17টা সন্তান আমার। 17টা কয়টা? তা আমি মরে গেলে নবী কে হবে? আমি দুনিয়ার থেকে বিদায় নিলে 17 জনের মধ্যে নবী কে হবে? নবীর বেটা তো নবী হবে, তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুঝবার পারতেছি না। তা আল্লাহ বললেন, দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সে আল্লাহর নবী হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কেউ বলে সবচাইতে নিকটে আপনি, কেউ বলে সবচাইতে নিকটে আমার চোখ, কেউ কয় কান, কেউ কয় নাক। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো, এখানে যারা এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে সবচাইতে নিকটতম যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে আমরা তো মরবই, আমরা তো গরু ছাগলের মতন মরবো না, আমাদেরকে মরতে হবে মুসলমান হয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনের যারা আছেন পর্দার অন্তরালে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের কিছু কাজের দরকার আছে না নাই? হ্যাঁ, এই কথাটাই আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে। এদিকে তাকান, এই বক্তার দিকে তাকান। এটা কি মাহফিলের সিজন? এটা কি সিজন? মাহফিলের সিজন হলে এই কয় মানুষ? না না না, মাহফিলের সিজন বোঝেন না? এটা আষাঢ় শ্রাবণ কি কাল? তো বর্ষাকালে মাহফিল হয়। তো যে কয়জন মানুষ আইছেন তারা যদি আবার তাকাতাকি করেন তাহলে বক্তার ওয়াজ হবে। এই জন্য সবাই একটু খেয়াল করেন যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলোর গুরুত্ব আছে না নাই? মরবেন না? কি কর, মরা লাগবে কি লাগবে না? মরা যদি লাগে তাহলে কেমনে মরবো, কিভাবে মরবো? গরু ছাগলের মতন তো মরবো না, আমরা কাফের মুশরিক হয়ে মরবো না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান যদি মরতে পারো তোমাদের দেহ যাবে কবরে, কিন্তু তোমাদের রুহুর কোনো কবর হবে না। তোমাদের রুহুকে কিয়ামত পর্যন্ত আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মুসলমান হয়ে মরলে ওই কবরের ধান্দা আপনার করা লাগবে? আল্লাহ কোরআনে বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কি বলতেছেন? নিশ্চয় যারা রবকে স্বীকার করবে, রবকে স্বীকার করে এর প্রতি ইস্তেকাম থাকবে। উকিল এসে বলতেছে তাজুল ইসলাম, উকিল এসে বলতেছে তাজুল ইসলাম মীর কাসেম আলীকে। মীর কাসেম আলী নাম শুনছেন? মীর কাসেম আলীকে তাজুল ইসলাম বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? বলতেছে এখন রাত 9টা বাজে। বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 3 ঘন্টা সময়। উকিল স্তম করছে, কে রে আজকে রাত 12টায় ফাঁসি হবি? আর 9টার সময় শুনে বলতেছে এখনো 3 ঘন্টা সময়। তাহলে 3 ঘন্টা সময় অযথা বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা ঘুম পাড়ি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পাই তুমি আমাকে ডাক দিও। মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হচ্ছে। পাগল না হলে কয় ঘুম পারবো, 3 ঘন্টা সময় পর ফাঁসি হবি। আর বেচারা বলতেছে আমি ঘুম পারি, যদি সে এত না পাই তুমি ডাক দিও। আপনারা বলেন তো, রাত 12টায় ফাঁসি হবি, সে 9টার সময় ঘুমালে সে ঘুম ধরবে? আর বলতেছে যদি সে এত না পাই তাহলে ডাক দিও। উকিল মন খারাপ করছে, তো ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, চলে গেছে। উকিল বার হয়ে চলে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে। রাত 11:30টার সময় এসে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। কি রে আর ফাঁসি হবি, মাত্র আর 8 ঘন্টা বাকি। আর এই বেটা লাখ দেখা ঘুম পাড়তেছে, পায়ের আঙ্গুল ঝোঁকাইছে, লাভ দুটো বলতেছে ভাই ফাঁসির সময় হচ্ছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা আছে, ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরোনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে বলে হুজুর স্যার আপনার এখনো ফাঁসি হবে, আর আপনি সুন্দর জামা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়াইয়া বলতেছেন কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর প্রতি যারা ইস্তেকাম থাকবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে তোমাদেরকে বরণ করা হবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনারা মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, মনে করতেছেন অন্ধকার কবর? এই মুসলমানের বাচ্চারা, মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু মুসলমান হয়ে যদি মরতে না পারি, আমাদের মতন দুর্ভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক হয়ে মরবো, বেঈমান হয়ে মরবো, আমাদের মতন দুর্ভাগা কে আছে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদের উপর কত রহম করছে, চিন্তা করছেন? আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করা লাগবে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর আপনারা এই দিক সেদিক তাকাতাকি করেন। আপনারা মনে করতেছেন যে ওয়াজের মতো 2-4 ঘন্টা ওয়াজ করবে, সে টাইম নাই তো। যে বিষয়টা ধরছি এর উপরে তাফসীর করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? এই মনে করেন কি করা হবে? আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। তোমাদের যে বিষয় পরীক্ষা করা হবে, এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না?
কিন্তু সুন্দর আমল করার একটা পরিবেশের দরকার আছে না নাই? এখন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনার বাড়ি থেকে মসজিদ কত গজ দূরে? 100 গজ দূরে। এখন আপনি মসজিদে জোহরের নামাজ পড়ার জন্যে বাড়ি থেকে রওনা দিচ্ছেন, ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্যে রওনা দিয়েছেন, মনে মনে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো। বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এই নিয়তে আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন, কিন্তু 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। 2টা বেপর্দা নারী, অমুকের বউ আর অমুকের বউ পর্দা করে না, রাস্তার মধ্যে আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি বলেন তো চোখে যদি মশা পড়ে তাহলে তোলা যাবে না? চোখে যদি পোকা পড়ে তাহলে তোলার বুদ্ধি আছে না নাই? কিন্তু চোখে যদি বেপর্দা নারী পড়ে যায় সেটা তুলবেন কি দিয়া? কারণ চোখত পড়া মাত্রই আপনারা বলেন তো ওটা কি আর চোখত আছে? ওইটা একবারে এই জায়গাতে একটা মেমোরি আছে, বুঝলেন? এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি মসজিদের সামনে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? নামাজ হবে? তাহলে যদি আপনি মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে চান তাহলে বেপর্দা মুক্ত রাস্তার আমাদের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই? এখন রাস্তার বেপর্দা নারী মুক্ত করবার গেলে বর্তমান মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না আল্লাহর কোরআনের আইনের দরকার? হ্যাঁ, জবান খুলে বলবেন কার আইনের দরকার? তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার। সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার। আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করে আইন হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না?